আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঈদের আগের দিন খামারে কি কাজ করে থাকি আজকের এই ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করা হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কি কাজ করে থাকি। ঈদ কালকে আজকে আমি কি কাজ করে থাকি, খামারের মধ্যে কি কাজ থাকে। তো আমি আপনাদের মাঝে পুরো ভিডিওটাই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমে চলে আসছি সকালবেলা, এখন প্রায় 6টা বাজে। তো 6টা বাজে এখন কিন্তু সূর্য উঠে যায়। তো একজন দোকানদার, মতলব থেকে একজন দোকানদার আমার এখানে আসবেন, এসে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাবেন। তো খামারি বলতেছেন, দোকানদার বলতেছেন যে ভাই আমি দেরি করতে পারবো না, আপনি এর আগে আমার জন্য রেডি করে রাখেন। এটা কিন্তু পুরানা, আমার এখান থেকে এর আগেও কোয়েল পাখি এবং কি টাইগার মুরগির বাচ্চা নিয়ে এখান থেকে বিক্রি করেছেন দোকানে। তো খামারিকে, দুঃখিত, খামারি চলে আসছে বারবার, দোকানদারকে আমি টাইগার মুরগির বাচ্চাগুলোকে ধরে দিচ্ছি। এগুলো কিন্তু দোকানে যাচ্ছে, অনেক অনেক দোকানদার কিন্তু ভালো ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু টাইগার মুরগির বাচ্চাটা খামারে কিন্তু দোকানে বিক্রি করে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে। আর অধিকাংশই দোকানদার হচ্ছে খারাপ জিনিসটা দেওয়ার চেষ্টা করে। আপনারা যারা ভালো কথা কাজে মিল থাকবে ওই দোকানদার থেকে আপনারা কোয়েল পাখি বা টাইগার মুরগি সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপর চলে আসছি আমি কোয়েল পাখির যে জায়গাটার মধ্যে আমি ব্রুডিং করতাম এবং ইয়ে করতাম, তখন এই জায়গার মধ্যে আমি টাইগার মুরগির বাচ্চা ফ্যারেন স্টকের জন্য তৈরি করব। তো অধিকাংশ মুরগিগুলোই কিন্তু আমার এখানে নিজে উৎপাদন করা হয় না, আউট থেকে জিরো বাচ্চা এনে এরপর পালন করে এরপরে খামারিদেরকে দিয়ে থাকি সাধারণত। তো চিন্তা ভাবনা করলাম যে হ্যাচারিটা আমি নিজেই দিব, কোয়েলের পাশাপাশি যে টাইগার মুরগির ফ্যান স্টক তৈরি করার চেষ্টা করতেছি। তো টাইগার মুরগির ফ্যান স্টক যে তৈরি করবো, টাইগার মুরগিটার বয়স হয়ে গেছে প্রায় 15 দিন, একটা ব্রুডিং শেডে আছে। তো এখান থেকে এখানে কিন্তু আমি ট্রান্সফার করব। তো লিটার হিসেবে এখানে ব্যবহার করেছি ধানের চিটা, কেননা আমাদের এদিকে ধানের চিটাটা অ্যাভেলেবেল, আর ধানের চিটা সবচেয়ে বেশি সুবিধা আছে, সেই জন্য ধানের চিটাটা ব্যবহার করতেছি। তো এখন মুরগির বাচ্চাগুলোকে ধরে এবং কি ট্রান্সফার করার জন্য ইসমাইল এবং কি ফরহাদকে কাজে লাগিয়ে দিয়েছি, তারা সুন্দরভাবে মুরগিগুলোকে ট্রান্সফার করতেছে। যেহেতু 15 দিন বয়সী টাইগার মুরগির বাচ্চারা অনেক ভারী, দেখা যায় যে তাদের পরিবহন করতে অনেকটাই সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। এবং কি খামারিদেরকে যে মুরগিগুলোকে আমি দিচ্ছি সম্পূর্ণ এ গ্রেডের মুরগি, ওই মুরগি থেকে বাছাই করে আমি ফ্যারেন স্টক তৈরি করতেছি। আপনারা যে মুরগিগুলোকে দেখতেছেন এটা কিন্তু 15 দিন বয়স, অনলি 15 দিন, অনেক ভালো গ্রোথ আসছে। তো ওই সাইজের মুরগিটা দিয়ে কিন্তু আমি ফ্যারেন স্টক তৈরি করবো। আপনাদের মাঝে যে বাচ্চাগুলোকে আমি দিচ্ছি, এই বাচ্চাগুলোকে অবশ্যই ভালো মানের দেওয়ার চেষ্টা করবো সামনে থেকে, যাতে করে আপনারা আমার এখানে এসে দেখে বুঝে টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন। ফ্যারেন স্টক দেখার সুযোগ থাকবে, যদিও এটা আগে ছিল না, এটা এখন কিন্তু ইনশাআল্লাহ আমি করতেছি আপনাদের সুবিধার জন্য। তো সম্পূর্ণভাবে মুরগিগুলোকে ছেড়ে দিলাম এবং কি মুরগিগুলোকে লাফালাফি করতেছে। এবং কি বিশেষ করে আপনারা ব্ল্যাক কালার মুরগি, টাইগার মুরগির ভিতরে ব্ল্যাক কালার মুরগি, বিভিন্ন মাল্টি কালারের মুরগি আপনারা আমার এখান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন। তো এরপর চলে আসলাম কোয়েল পাখির হ্যাচারিতে। বাচ্চা কিন্তু আজকে ফুটতেছে, আজকে কিন্তু একটা ডেলিভারি রয়েছে কুমিল্লায়। তো খামারি অলরেডি আমার এখানে আসবেন কিছুক্ষণের মধ্যে। তো ইতিমধ্যে আমি এগুলো ভান্ডিল করতে হবে, খামারি আসার আগে কিন্তু আমি ভান্ডিল করে রাখি, কেননা গণার যে একটা বিষয় আছে, গণনা করতে হয়, এ গ্রেড বি গ্রেড বাছাই করতে হয়। খামারিদেরকে আমি কিন্তু অবশ্যই এ গ্রেডের কোয়েল পাখির বাচ্চাটাই দিতে চাই, কেননা আজকে কিন্তু ঈদের আগের দিন। দেখুন আমার যে হ্যাচারিটা কি অবস্থা হতে পারে, যে রানিং পর্যায়ে না থাকলে কিন্তু ঈদের আগের দিন কেউ এরকম বেচা কিনা করতে পারে না। যেভাবে আমি ইনশাল্লাহ আপনাদের কথা কাজে মিল রেখে যেভাবে আমি আপনাদের মাঝে সেল করে যাচ্ছি বিষয়টা, আসলে এটা কথা কাজে মিল না থাকলে কিন্তু এরকম দেওয়া সম্ভব না। দেখুন আমি বাছাই করতেছি, বাছাই করে এই গ্রেডের যে কোয়েলটা, এটা আমি খামারিকে সম্পূর্ণভাবে দিব, যাতে করে কোনো খুঁত না থাকে। কেননা একটা খামারি যখন নিয়ে কোয়েল পাখিটা পালন করবে, উনি যদি ভালো একটা জিনিস না পায় তাহলে কিন্তু উনি পুনরায় আমার এখানে ব্যাক করবে না। তো ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু খামারিদেরকে আমি 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা দিচ্ছি। অনেকে বলেন যে ভাই আপনি 0 দিন বয়সী কোয়েল পাখিটার দাম কত টাকা নিচ্ছেন? এটা হচ্ছে অনলি 8 টাকা পিস। 8 টাকা পিসে কিন্তু খামারিদের মাঝে এই কোয়েল পাখির বাচ্চাটা বিতরণ করে আসতেছি। কেননা অনেকে বলেন যে ভাই 60 তো আমি পাচ্ছি, 7.5 টাকা পাচ্ছি, আপনার এটার দাম কেন? বা এটা বাছাই করা বাচ্চা, সেজন্য এটার দাম বেশি। এবং উত্তরবঙ্গের বাচ্চারা একটু দাম কিছুটা কম আছে, দেখা যায় যে ওই বাচ্চাটা আস্তে আস্তেও কিন্তু মারা যায়। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।